প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার গঠিত হবে এর প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাবনা বেশি দেখছেন মানুষ। আর প্রায় 1/4 মানুষ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন। প্রথম আলোর উদ্যোগে করা এক জরিপে মানুষের এই মতামত উঠে এসেছে। জরিপটি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কি মেকার্স কনসাল্টিং লিমিটেড। জরিপের শিরোনাম গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ 2025। জরিপের একটি প্রশ্ন ছিল, বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি বলে মনে করেন। এই প্রশ্নের জবাবে সবচেয়ে বেশি 47.5% মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মত দিয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা এমন মত প্রায় 19% মানুষের। তবে তিনি দীর্ঘদিন অসুস্থ। বর্তমানে হাসপাতালে ভর্তি এই নেত্রীর অবস্থা সংকটাপন্ন। খালেদা জিয়া এর আগে 3 বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 2 বার ছিলেন সংসদে বিরোধী দলীয় নেতা। খালেদা জিয়া অথবা তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে জরিপে যে মত এসেছে, দুটি যোগ করলে 66% কিছু বেশি হয়। অন্যদিকে জামায়াতের আমির শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা মনে করেন 25.4% মানুষ। তিনি অতীতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়ী হতে পারেননি। এর বাইরে 0.6% মানুষ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং 0.2% মানুষ জাতীয় পার্টি জাপার চেয়ারম্যান জিএম কাদের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখেন। জরিপে দেশের 5টি নগর, 5টি গ্রাম এবং আধা শহরাঞ্চলের প্রাপ্তবয়স্ক 1342 জনের মতামত নেওয়া হয়। এর মধ্যে পুরুষ 674 জন এবং নারী 668 জন। জরিপে অংশ নেওয়া মানুষেরা বিভিন্ন আয়, শ্রেণী এবং পেশার। গত 21 থেকে 28 অক্টোবর জরিপের তথ্য সংগ্রহ করা হয়। উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এখন পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার উপযুক্ত নয়। বিশেষ করে খালেদা জিয়ার হৃদযন্ত্রের সমস্যা বেশ জটিল পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো থেকে জানা গেছে। এছাড়াও ডায়াবেটিস, কিডনি, ফুসফুস সহ অন্য সমস্যাগুলো অপরিবর্তিত রয়েছে। তাকে ঢাকায় রেখে চিকিৎসা করা হবে। প্রতিদিনই তার ডায়ালাইসিস করতে হচ্ছে। এ পরিস্থিতিতে সোমবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার বিষয়ে বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে নতুন কোনো উদ্যোগের কথা জানা যায়নি। কাতার আমিরের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর যে প্রক্রিয়া চলছিল সেটি স্থগিত করা হয়েছে। এদিকে খালেদা জিয়াকে দেখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান প্রতিদিনই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়া আসা করছেন। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় মোহাম্মদপুর থানায় হত্যায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন আজম আজিজুল ইসলাম। স্ত্রী লাইলা আফরোজ এবং মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ হত্যার ঘটনায় মামলাটি করেন তিনি। মামলায় কথিত গৃহকর্মী মুসাম্মদ আয়েশাকে আসামি করা হয়েছে। সোমবার রাতে মামলা হওয়ার এই তথ্য মঙ্গলবার দুপুরের পর প্রথম আলোকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন। সোমবার দুপুরের দিকে মোহাম্মদপুরের একটি বাসা থেকে মা মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে মামলায় আসামি করা সেই কথিত গৃহকর্মীকে এখনও শনাক্ত করা যায়নি, তবে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাউদ্দিন। বাংলাদেশে কারাবন্দী সাংবাদিকদের মুক্তি দিতে পদক্ষেপ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা অলাভজনক আন্তর্জাতিক সংগঠনটি মোহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে এই আহ্বান জানিয়েছে। সিপিজের ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়েছে। 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস সামনে রেখে সিপিজের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পরিচালক বেহলি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে এই চিঠিটি লিখেছেন। চিঠিতে বলা হয়, সিপিজের কাছে থাকা তথ্য উপাত্ত অনুসারে বাংলাদেশে বর্তমানে হত্যার অভিযোগে 4 সাংবাদিক কারাগারে বন্দী আছেন। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সপক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণের ঘাটতি আছে। মনে হচ্ছে তাদের সংবাদ প্রতিবেদন ও সম্ভাব্য রাজনৈতিক সম্পৃক্ততার কারণে প্রতিহিংসামূলকভাবে এসব মামলা করা হয়েছে। সিপিজের চিঠিতে নাম উল্লেখ করা 4 সাংবাদিক হলেন ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত। এতে বলা হয়েছে, বারবার এই সাংবাদিকদের জামিনের আবেদন নাকচ করা হয়েছে।
এবছর রোকেয়া পদক 2025 পেলেন 4 নারী। নারী শিক্ষা, নারী অধিকার, নারী জাগরণ ও মানবাধিকারে বিশেষ অবদানের জন্য এই পদক দেওয়া হলো। 9 ডিসেম্বর মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এবছর নারী শিক্ষায় গবেষণায় রুভানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, নারী জাগরণে ঋতুপর্ণা চাকমা এবং মানবাধিকার ক্যাটাগরিতে নাবিলা ইদ্রিসকে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়। এই অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস বলেন, আজকের নারী সমাজ গণঅভ্যুত্থানের পরবর্তী নারী সমাজ, একটি সম্পূর্ণ ভিন্ন নারী সমাজ। তাদের হাত ধরেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। তারা কেবল নারীদের জন্য নয়, সবার জন্য অনুপ্রেরণাদায়ক। নারীদের সামনে রেখেই আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক, তাদের আমাদের সমুন্নত রাখতে হবে। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।